বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেও লড়াই করতে আত্মবিশ্বাসী টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ড্রপ ইন উইকেট নিয়ে না ভেবে নিজেদের কাজটা করতে চান কোচ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। সাউথ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুল রিদমে ফুল রান আপে শরীফুল ইসলাম, সাথে আছেন বোলিং কোচ আরেক পারফরম্যান্সে নিউ ইয়র্কে হতে পারে ইতিহাস রচনা, তেমনটাই মনে করেন টাইগারদের সাবেক কাপ্তান তামিম ইকবাল খান। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফোর সাথে ম্যাচ পূর্ববর্তী আলোচনায় তামিম জানালেন সাউথ আফ্রিকাকে হারানোর কৌশল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এবারে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টিম টাইগার্স। দর্শক বন্ধুরা, এবার সাউথ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে রেডি হয়েছে টাইগাররা। দর্শক বন্ধুরা, এবার ইনজুরি কাটিয়ে একাদশে ফিরছেন শরীফুল ইসলাম, আর এটি বাংলাদেশের বোলারদেরও আরেকটু শক্তি বেড়েছে। দর্শক বন্ধুরা, এবার সাউথ আফ্রিকাকে হারানোর জন্য যে কৌশল বাতিয়ে দিয়েছেন তামিম ইকবাল, তবে কি শেষ পর্যন্ত সেই কৌশল অবলম্বন করে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারাতে পারবে এবং আজকে কি বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার নিশ্চিত হয়ে যাবে টিকিট? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই এবং সেই সাথে এবার পরিপূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। বৃষ্টি হচ্ছিল নিউ ইয়র্কের নাসাউয়ে, তবে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বলে ঠিক সময়ে মাঠে হাজির টাইগাররা। বেলা বাড়ার সাথে রোদ উঠেছে, ঝলমলে হয়েছে ক্যান্টাজিও পার্কের অনুশীলন। সাকিব তাসকিনার না এলেও এই ছবিটা একটা স্বস্তির খবর। প্রস্তুতি ম্যাচে হাতে 6 সেলাই পরা শরীফুল বল হাতে ফিরেছেন নিজের রান আপে। ব্যাট হাতে নেটে সেই শরীফুল যখন নক করছিলেন তখন সামনে থেকে দেখছিলেন কোচ আর অধিনায়ক শান্ত। তবে একাদশে শরীফুল ফিরবেন কিনা সেটা নিশ্চিত নয়, বরং দক্ষিণ আফ্রিকার দুর্বল জায়গা ভেবেই করা হবে একাদশ। তবে প্রতিপক্ষের থেকেও বড় চিন্তার নাম যে নিউ ইয়র্কের ড্রপ ইন উইকেট। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। বাংলাদেশ যা আগে করে দেখাতে পারেনি, এবার সে সুযোগ দ্বিতীয় রাউন্ডে যাবার। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ যে দুটি স্থানের জন্য চেষ্টা করছে, বাকিরাও। তবে আমরা সেরা খেলাটা খেলে এগিয়ে যেতে চাই। নাসাউতে 2 ম্যাচ খেলে দুটাতেই জিতেছিল প্রোটিয়ারা। সেখানে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে জিতলেও দুশ্চিন্তা কাটেনি টপ অর্ডারের অফ ফর্ম নিয়ে। তবে হাতুরু অবশ্য ব্যাট নয়, বরং গর্বিত শক্তির জায়গা বোলিংটা নিয়ে। বোলিং ইউনিট দারুণ বল করেছে। যেভাবে অধিনায়কের পরিকল্পনা বাস্তবায়ন করেছে সেটা দারুণ। কোচেরা কিছুই করেনি, বাইরে থেকে তথ্য দিতে পারে, তবে পুরো সাফল্য বোলারদের। ড্রপ ইন উইকেটে টসটা হয়ে উঠতে পারে কি ফ্যাক্টর। জিততে হলে তাই লাগবে ভাগ্যের সহায়তা। লো স্কোরিং ম্যাচের যে পূর্বাভাস মিলছে সেটাও ইতিবাচক হতে পারে শান্তদের জন্য। তবে ক্লাসেন মিলারদের হারাতে যে সামর্থ্যের সবটুকু দিয়ে লড়তে হবে লাল সবুজ দলটাকে। বিশ্বকাপ শুরুর আগে একের পর এক দুঃসংবাদ আসছিল বাংলাদেশ শিবিরের। যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হার, তাসকিনের ইনজুরি, শরীফুলও পড়েছিল ইনজুরিতে। সেখান থেকে টুর্নামেন্টের শুরুতে যেমন বাংলাদেশ জয় পেয়েছে, তেমনি তাসকিন ফিরলেন শরীফুলও। তাই তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও একটা জয়ের প্রত্যাশা তো করতেই পারে টাইগার দল। পাকিস্তানের বিপক্ষে 119 রানেই অল আউট ভারত। এই ম্যাচ জেতা মুশকিলই না, অসম্ভবও বটে। এই যখন সবার ভাবনা, সেখানেই কিনা টিম ইন্ডিয়ার অসম্ভব কাজটা সম্ভব করে দিল আনপ্রেডিক্টেবল পাকিস্তান। লো স্কোরিং ম্যাচটা রোহিতরা জিতে নিল 6 রানে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রান করল টিম ইন্ডিয়া। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে 138 রান করেছিল ভারত। তবে এবারে 119 রান ডিফেন্ড করেই জয় তুলে নিল রোহিত বাহিনী, যা দলটার ক্রিকেট ইতিহাসে প্রথমবার। বিশ্বজুড়ে ক্রিকেট ক্রিটিকদের চক্ষু চড়ক গাছ। বোলারদের জাদুকরী পারফরম্যান্সের চারিদিকে সাধু সাধু রব। স্লো লো উইকেটেও যে রোমাঞ্চ ঠাসা থাকে, তাই দেখে মুগ্ধ দুনিয়া। সেই মিস্ট্রি ভেন্যুতে এবার হিস্ট্রি গড়ার লক্ষ্যে টিম টাইগার্স। টি-20 ফরম্যাটে এখনো পর্যন্ত কখনোই সাউথ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। তাই লক্ষ্যটা কঠিন, তবে অসম্ভব তো নয়। কারণটা নিউ ইয়র্কের উইকেট। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে রাজ্যের সমালোচনা। তবে এই পিচটাই টাইগারদের জন্য খুলে দিতে পারে সুপার 8-এর দরজা। কিভাবে? তাই যেন বাতলে দিলেন জসপ্রীত বুমরা। 24 বল 15 ডট 3 উইকেট। পাকিস্তানের ব্যাটারদের চোখে সর্ষে ফুল দেখিয়ে দিয়েছিলেন বুমরা। বুমরার মতোই আইপিএল এর ফর্মটা বিশ্বকাপে নিয়ে এসেছেন মুস্তাফিজুর রহমান। দেখাচ্ছেন তার কাটার স্লোয়ারের ঝলক।
অন্যদিকে ব্রেক থ্রু দিতে উস্তাদ তাসকিন আহমেদ স্বস্তি নিয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন শরীফুল ইসলাম। সব মিলিয়ে টাইগার পেস ইউনিট এই মুহূর্তে নিজেদের সেরা ফর্মে। বোলারদের পারফরমেন্সে নিউ ইয়র্কে হতে পারে ইতিহাস রচনা, তেমনটাই মনে করেন টাইগারদের সাবেক কাপ্তান তামিম ইকবাল খান। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফোর সাথে ম্যাচ পূর্ববর্তী আলোচনায় তামিম জানালেন সাউথ আফ্রিকাকে হারানোর কৌশল। অবশ্যই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে। আমরা যে খেলাগুলো দেখেছি তাতে অসম বাউন্স আছে। আমার মনে হয় নতুন বলে বোলিংটা গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে তাসকিনের 4 ওভার এবং মুস্তাফিজ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি জিততে চায় তাহলে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ হবে। সাউথ আফ্রিকার বিপক্ষে পরিসংখ্যান অতীত বর্তমান সব টাইগারদের বিপক্ষে, তবে খেলাটা যখন ক্রিকেট তখন যে কোনো কিছুই হতে পারে। জীবনের মতোই ক্রিকেট বড্ড বেশি অনিশ্চিত, তাই তো বলে ক্রিকেট আ গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনিটি। এবং ফিজিও বাইজুদুল ইসলামও কিন্তু আছেন। শরীফুলকে নিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিন্তু সবাই অনেক বেশি সিরিয়াস। শরীফুল যেভাবে আসলে ফুল রান আপে ম্যাচের আগের দিন প্র্যাকটিস করছেন, তাতে করে তিনি কি আসলে মাইটি সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ পর্যন্ত মাঠে নামতে যাচ্ছেন? Shoriful is bowling today and he's doing kind of a test today. He has to go and field a little bit and bowl. He's okay to bowl. He's bowling without any strapping today. I'm hoping after today that he's available for selection. শুধু বোলিং না, হাই ক্যাচিং প্র্যাকটিসও করেছেন শরীফুল, সঙ্গে ব্যাটিং। দূর থেকে শরীফুলের এমন উন্নতি দেখে ক্যাপ্টেন আর কোচের মুখে স্বস্তির হাসি ফুটেছে। পুরো বাংলাদেশ দল নেটে এক পাশে প্র্যাকটিস করছে আর অন্য পাশে একেবারেই আলাদাভাবে তাওহিদ হৃদয়কে দেখছেন বিগ হিটিং প্র্যাকটিস করছেন বিশেষ বল দিয়ে, ভারী বল। ওই বলটা ব্যাট দিয়ে হিট করছেন, যত দূর নিতে পারেন সেই প্রস্তুতিটাই আসলে নিচ্ছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটারদের অবশ্যই ব্যাট হাতে অনেক বেশি আগ্রাসী হতে হবে, ঠিক তাওহিদ হৃদয়ের মতো, যেটা তিনি এর আগের ম্যাচে দেখিয়েছেন। 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। মাইটি সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং অর্ডার, বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের অবশ্যই এই নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের উইকেটে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করতে হবে। দলের সবাই যখন প্র্যাকটিসে, তখন একটু দেরিতেই মাঠে আসা লিটন দাসের, ঠিক যেমন বিলম্বে হলেও সঠিক। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টিম টাইগার্স। আর সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে, কারণ গত 8 তারিখ শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের কিছুটা হলেও তাদের কনফিডেন্স ফিরে পেয়েছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তামিম ইকবালের পরামর্শ আপনাদের কাছে কেমন লেগেছে এবং সেই সাথে শরীফুল ইসলামের ফিরে আসাকে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।